আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভারত সরকারকে নোটিশ পাঠালো আমেরিকা। আজকে আমেরিকার ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে ভারতের জন্য একটি নোটিশ ইস্যু করা হয়েছে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার ছিল সেই অর্ডারের একটি রিমাইন্ডার দেওয়া হয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে কালকে থেকে আমেরিকা ভারতের তৈরি যে কোনো প্রোডাক্টে যদি অন্য দেশ হয়েও সেই প্রোডাক্ট আমেরিকাতে যায় তাহলেও তার উপরে 50% ট্যারিফ অফিসিয়ালি চাপাবে। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, যে লিস্ট তারা প্রকাশ করেছে সেখানে এমন কিছু ফেসিলিটি ভারতকে তারা দিয়েছে, উল্টে যদি ভাবেন যে আমেরিকা ভারতের ওই সকল প্রোডাক্টের উপর ট্যারিফ চাপায়নি কিছুটা বাধ্য হয়েই, তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দৈন্যদশাকেই রিফ্লেক্ট করে। পুরো বিষয়টি শুরু হয়েছিল এপ্রিল মাসে ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম একটি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেন। সেই অর্ডারের নাম্বার কি ছিল 14257। সেখানে তারা বলেছিলেন যেহেতু ভারতের সঙ্গে ট্রেড ডিল হয়নি তার জন্য তারা বিভিন্ন ক্ষেত্রে ট্যারিফ চাপানো শুরু করবেন। এই এক্সিকিউটিভ অর্ডারটার মডিফিকেশন করা হয় কিছুদিন পর এবং আরো একটি অর্ডার ইস্যু করেন ডোনাল্ড ট্রাম্প। সেই অর্ডারের নাম্বার হলো 14329। এই অর্ডারেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পরিষ্কার বলা হয় যে আমরা ভারতের উপর 25% ট্যারিফ এবং 25% পেনাল্টি চাপাচ্ছি, অর্থাৎ টোটাল 50% ট্যারিফ চাপাচ্ছি শুধুমাত্র রাশিয়ার ক্রুড অয়েলকে কেনার জন্য। এই অর্ডার এবার অফিসিয়ালি ইমপ্লিমেন্ট করা হবে এবং এই ধরনের একটি নোটিশ ভারত সরকারকে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পাশাপাশি তারা একটা খুব ইন্টারেস্টিং লাইন লিখেছে যেখানে তারা বলেছে 27শে আগস্টের আগে যে সকল প্রোডাক্ট অলরেডি ভারত থেকে বেরিয়ে গিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সেই সকল প্রোডাক্টের উপর কোনো রকম ট্যারিফ চাপানো হবে না। অর্থাৎ বার্তাটা স্পষ্ট যে এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো আমেরিকার মার্কেটের জন্য রওনা দিয়ে দিয়েছে সেগুলোকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আপাতত ছাড় দিয়েছে। এবার একটা লিস্ট আপনাদের দেখাচ্ছি, সেখানে দেখবেন তারা নির্দিষ্ট কিছু প্রোডাক্টের উপর ছাড় দিয়েছে এবং এটা রিফ্লেক্ট করে আসলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আসলে দৈন্য দশা ঠিক কতটা। মুখে বড় বড় কথা, অহংবোধ, হুঙ্কার, হুঁশিয়ারি এই সব কিছুকে ছাপিয়েও তারা কিন্তু কিছু কিছু সেক্টরকে ট্যারিফ ফ্রি রাখতে বাধ্য হয়েছে, যা নিঃসন্দেহে ভারতের নৈতিক জয়। এই যদি লিস্ট দেখেন দেখবেন পেট্রোলিয়াম প্রোডাক্ট, ফার্মা প্রোডাক্ট এদের উপর ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চাপায়নি, কিন্তু টেক্সটাইল প্রোডাক্টের উপর ট্যারিফ চাপানো হয়েছে। আগে আমেরিকার মার্কেটে টেক্সটাইল প্রোডাক্ট বিক্রি করতে ভারতের এক্সপোর্টারকে দিতে হতো 9% ট্যাক্স, এখন সেটা বেড়ে গিয়ে হলো 59%। পাশাপাশি স্টিল, অ্যালুমিনিয়াম, কপার এই ধরনের প্রোডাক্ট আগে আমেরিকার মার্কেটে বিক্রি করার জন্য দিতে হতো 1.7% ট্যাক্স, এখন সেটি গিয়ে দাঁড়াবে 51.7% ট্যাক্সে। ফার্নিচার, আমেরিকার মার্কেটে যদি ভারতের কোনো ব্যবসায়ী ফার্নিচার বিক্রি করতে চায় তাহলে আগে দিতে হতো 2.3% ট্যাক্স, এখন সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 52.3%-এ। উল্লেখযোগ্য বিষয় হলো এখানে ফার্মা যে ইন্ডাস্ট্রি আছে অর্থাৎ ওষুধ, তার উপরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো ট্যাক্স চাপায়নি। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো পেট্রোলিয়াম প্রোডাক্ট, যে পেট্রোলিয়াম প্রোডাক্ট কোথা থেকে তৈরি হয়, রাশিয়ার ক্রুড অয়েল থেকে তৈরি হয়, সেই প্রোডাক্টের উপর কোনো ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নেবে না। দুদিন আগে ডক্টর জয়শঙ্কর কি বলেছিলেন আপনাদের হয়তো মনে আছে, যে বলেছিলেন যদি আপনাদের পছন্দ না হয় আপনারা নেবেন না প্রোডাক্ট। কে জোর করেছে আপনাদের প্রোডাক্ট নেওয়ার জন্য? ইফ ইউ ডোন্ট লাইক ইট, ডোন্ট বাই ইট। কিন্তু আপনারা রাশিয়ার ক্রুড অয়েলের দোহাই দিয়ে ভারতের উপর 50% ট্যারিফ চাপাবেন আর ভারতের থেকে পেট্রোলিয়াম প্রোডাক্টও নেবেন, সেটা একসঙ্গে তো হতে পারে না। এটা আসলে আপনাদের মতো প্রভাবশালী একটা রাষ্ট্রের দ্বিচারিতাকে এস্টাবলিশ করে। পাশাপাশি যদি সংখ্যার হিসাবে দেখেন এই মুহূর্তে ভারতের সাথে আমেরিকার যে সম্পর্ক তা হলো ট্রেড রিলেটেড সম্পর্ক, তা হলো $90 বিলিয়ন, মানে ভারতের ব্যবসায়ীরা আমেরিকার মার্কেটে $90 বিলিয়ন সামগ্রী বিক্রি করে। এখানে ইম্পর্টেন্ট যেটা বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের এই এক্সিকিউটিভ অর্ডারের পর এবং নোটিশ জারি করার পর টেক্সটাইল ইন্ডাস্ট্রি, জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর এবং সি ফুড রিলেটেড যে বিজনেস আছে তা কিন্তু প্রাথমিকভাবে ধাক্কা খাবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার দেখুন সলিউশনটা কি। সলিউশন ভারত সরকার ইতিমধ্যেই অনেকগুলো সেফগার্ড মেজারমেন্ট কিন্তু নিয়েছে এবং সেগুলোকেই কিন্তু জোর দেওয়ার চেষ্টা করবে যেন ক্ষতিটা একটু কম হয় ভারতের।
বলা হচ্ছে যে এতে জিডিপি, ভারতের যে টোটাল জিডিপি যা তা 0.04 বা 0.05-এর কাছাকাছি ধাক্কা খেতে পারে, কিন্তু যদিও এটা রেকটিফিকেশন করা সম্ভব, কারণ ভারত অতি দ্রুততার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এবার প্রশ্নটা হলো যে ডোনাল্ড ট্রাম্প চাইছেনটা কি? ডোনাল্ড ট্রাম্প কি চাইছেন? ডোনাল্ড ট্রাম্পও হয়তো মানে বিভিন্ন ক্ষেত্রে বুঝতে পারছেন না, তা হয়তো পরিষ্কার হয়ে যাচ্ছে। যদি তুমি আমাদের প্রোডাক্টের উপর ট্যারিফ চাপাও, তাহলে সমস্ত প্রোডাক্টের উপর ট্যারিফ চাপাবে, কিন্তু তুমি ফার্মাতে চাপালে না, তুমি পেট্রোলিয়াম প্রোডাক্টে চাপালে না, এবং তুমি বলতে চাইছো এই ট্যারিফ চাপানোর পরে আমেরিকান ফার্স্ট পলিসি তুমি ইমপ্লিমেন্ট করছো, অর্থাৎ আমেরিকানরা নাকি সব থেকে বেশি লাভবান হচ্ছে। দেখুন, আমেরিকাতে কি অর্থের যোগান এই ট্যারিফ চাপানোর ফলে হচ্ছে তা ডোনাল্ড ট্রাম্পের অঙ্ক ছাড়া কেউ বুঝতে পারছে না। এই যে অতিরিক্ত শুল্ক, এই শুল্কটা দিয়ে মালটাকে কিনতে হবে কাদের দ্বারা? আমেরিকানদের দ্বারা। ফলে একটা প্রোডাক্টের দাম যদি হঠাৎ করে 50% বেড়ে যায়, তাহলে আমেরিকানদের সেই প্রোডাক্টের টাকা দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প কি বুঝতে পারছেন না? মানে ডোনাল্ড ট্রাম্পের কোষাগার ফুলে ফেপে উঠবে কাদের টাকায়? আমেরিকানদের টাকায়। এখানে কিন্তু ভারত সরাসরি আমেরিকার ইকোনমিতে ইনভেস্টও করতে পারছে না এবং কন্ট্রিবিউটও করতে পারছে না। এটা তো সবার আগে প্রথম লজিক ভাবতে হবে। দ্বিতীয়ত, এই এক্সিকিউটিভ অর্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা লেখা আছে, যেখানে তারা বলছে তারা তাদের ন্যাশনাল সিকিউরিটির ইন্টারেস্টের জন্য ভারতের বিপক্ষে 50% ট্যারিফ লাগাতে বাধ্য হচ্ছে। অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি মানেটা কি হচ্ছে? কারণ ডোনাল্ড ট্রাম্পের যে ন্যাশনাল পলিসি, সেখানে রাশিয়াকে তারা শত্রু ভাবছে, রাশিয়ার সঙ্গে তারা সংঘাত প্রতি মুহূর্তে জড়িয়েছে। ফলে রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনা মানে আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল সিকিউরিটিকে নাকি ধাক্কা দিচ্ছে ভারত। এই এক্সিকিউটিভ অর্ডারে পরিষ্কার বলা হয়েছে। এবার ন্যাশনাল সিকিউরিটি মানেটা কি? ন্যাশনাল সিকিউরিটি মানে একটা দেশের জাতীয় সুরক্ষা। এবার ভারত কিনছে রাশিয়ার থেকে তেল, ভারত ওই তেলটাকে রিফাইন করে কোনো প্রোডাক্ট আমেরিকার মার্কেটে বিক্রি করছে। তাহলে এখানে তো রাশিয়ার সাথে ডিরেক্ট কানেকশন আমেরিকার হচ্ছে না। ভারতের কোনো প্রোডাক্ট যদি আমেরিকার মার্কেটে বিক্রি হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প কি বলতে চাইছেন ভারত আসলে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে থ্রেট? আমি সত্যি জানি না। যে দেশ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করে, যে দেশ পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী একটা রাষ্ট্রের ফিল্ড মার্শালকে রীতিমতো ভিআইপি ট্রিটমেন্ট দেয়, সেই দেশ ন্যাশনাল সিকিউরিটির কথা বলছে ভারতের বিপক্ষে, শুধুমাত্র ভারত নাকি রাশিয়ার থেকে একটু কম দামে তেল কিনছে। আমি সত্যি জানি না ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারে ন্যাশনাল সিকিউরিটির এই পয়েন্টার মানেটা কি। তারা তাদের ডোমেস্টিক মার্কেটকে সেফগার্ড করতে চাইছে? সেটা নয়, কারণ ভারত যে রেটে তেল আমেরিকাতে বিক্রি করে, এটা আমেরিকারই লাভ হচ্ছে, অন্য কারো লাভ হচ্ছে না। বা আমেরিকারই বাজারের কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে প্রোডাক্টগুলো ভারত বিক্রি করে তার জন্য। ফলে ডোমেস্টিক মার্কেটকে সেফগার্ড তারা করতে চাইছে না। তারা বলছে তাদের জাতীয় সুরক্ষার জন্য তারা ভারতের বিপক্ষে এই ধরনের পদক্ষেপ নিয়েছে, এবং এই এক্সিকিউটিভ অর্ডারকে কালকে সাইন করা হয়েছে এবং এটা অফিসিয়ালি ইমপ্লিমেন্ট করার সময় হয়ে গেছে। তার জন্য তারা ভারতকে নোটিফাই করেছে কালকে হঠাৎ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্টেটমেন্ট দিয়েছেন, তিনি সরাসরি বলেছেন যদি আমাদের স্বার্থ বিঘ্নিত হয় তাহলে আমরা কারুর কাছে মাথা নত করব না। প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন নো ম্যাটার হাউ মাচ প্রেসার, এবং পরিষ্কার বলা হচ্ছে যে আমাদের উপর যত পারেন আপনারা চাপ দিন, উইল কিপ ইনক্রিজিং আওয়ার স্ট্রেংথ, আমরা আমাদের শক্তি বৃদ্ধি করবই। এবং ভারত কিন্তু ঠিক সেটাই করেছে। অর্থাৎ চরমে সংঘাত কমার কোনো জায়গা অন্তত দেখা যাচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু আরো জটিল থেকে জটিলতর জায়গায় নিয়ে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।